আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামের সামনে। নামটা অনেক সুন্দর না? নেত্রকোনার সাথে আধুনিক যুক্ত থাকার কারণে কিন্তু মনে হচ্ছে যে আমাদের নেত্রকোনাটাই পুরোটাই আধুনিকতায় ছোঁয়া। তো সবটা ভালো থাকলেও কিন্তু একটা কষ্টের বিষয় বা একটা খারাপ লাগার বিষয় হলো যে এই স্টেডিয়ামের সামনেই হচ্ছে যে আকন্দ কামিল মাদ্রাসা, আর তার পাশেই হচ্ছে যে একটা কুটি, যেটা হচ্ছে যে খুবই বেহাল দশা। তো এই কুটিগুলা শুধুমাত্র এক জায়গাতে না, নেত্রকোনা শহরের বিভিন্ন জায়গাতেই কিন্তু এরকম ভাঙা কুটিগুলো আছে। তো এই কুটিগুলো যদি এইভাবে থাকে বা এটা যদি সংস্কার না করা হয়, একটা যদি দুর্ঘটনা ঘটে তারপরে কি আমরা এটা ব্যবস্থা নিব? তো সেই জায়গা থেকে আমি বলবো যে সংশ্লিষ্ট যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন এবং বিদ্যুৎ বিভাগের যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যদি এই দিকটা যদি একটু লক্ষ্য করেন তাহলে শুধুমাত্র এই একটা কুটি না, এই একটা কুটির সাথে অনেক কুটি আছে। যেমন হচ্ছে যে তেরিবাজারের মোড়ে আছে একটা, এবং হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংকের সামনে আছে একটা। প্রত্যেকটা কুটিতে কিন্তু এরকম বেহাল দশা, ভাঙা অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা প্রশাসন সহ হচ্ছে যে উপরোক্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এটার যথাযথ ব্যবস্থা নেবেন। যত দেরিতে ব্যবস্থা নেবেন ততই কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমরা কি সেই দুর্ঘটনার অপেক্ষা করতেছি? আর এখানে আধুনিক যে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামে তো আমরা অনেকেই অনেক খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়, এবং হচ্ছে যে এই যে কামিল মাদ্রাসা, সাকন্ত কামিল মাদ্রাসা, এখানের কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি আমরা যথাযথ সময় যদি ব্যবস্থা না নিই। তো সেই জায়গা থেকে আমি আসলে বলবো যে আপনারা দ্রুত এটার ব্যবস্থা নেবেন, এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধের সাথে বলবো যে এটা একটু নজর দেন এবং হচ্ছে যে আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। ধন্যবাদ।